मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के हচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি, মানে হচ্ছে সকালবেলার পুজোটা দিয়েছি। গোপুকে উঠিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারের যে ঠাকুরের বাসনগুলো নামানোর থাকে, মানে ঠাকুরের যে ঘরটা থাকে সেটা নামানোর থাকে, সেটাকে নামিয়ে দিয়েছি, কারণ মাসি আসলে আগে ওটা পরিষ্কার করবে। তারপরে হচ্ছে মিশুকে স্কুলে পাঠাবো। এখন বাজে হচ্ছে 8:45। আজকে ওদের স্কুলে গ্রিন ডে আছে, তো টিফিনটা রেডি করতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করি। এখানে ম্যাগিটা চাপিয়ে দিয়েছি, হালকা মশলাটা দিয়েছি, মশলাটা বেশি দিই না, আর একটু সেদ্ধ করে নেবো। এখানে মিশুর ম্যাগিটা হয়ে গেছে, ঠান্ডা করতে দেবো, হালকা ঢেকে রাখি। আর এদিকে হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছি, বাজে সবে 8টা। এখানে সবাই এখন ঘুমাচ্ছে, 8টা বেজে গেছে, স্কুল যাওয়ার ব্যাপার না, আর জন্য অফিস যাওয়ার ব্যাপার নেই। আজকে বাইরের ওয়েদারটা ঠিক এরকম, মানে এত সুন্দর রোদ উঠেছে। রাত্রি 1:30-2টোর সময় এত বৃষ্টি হয়েছে, মানে ঝমঝমিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়েছে। আমরা তো এখন কদিন ধরে আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমি এসি দিয়ে ঘুমাচ্ছি না, যার কারণে বৃষ্টি পড়লেও বুঝতে পারছি। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিলো, মানে এত সুন্দর ওয়েদার সত্যিতেই। আর যেহেতু 5তলার ওপরে খুব সুন্দর হাওয়াও ঢুকে, আর বৃষ্টিটাকেও খুব এনজয় করা যায়। মিশুর স্কুলে গ্রিন ডে রয়েছে, ওই জন্য সবুজ জামা বার করে দিয়েছি, সবুজ প্যান্ট বার করে দিয়েছি 2 সেট। যেটা পছন্দ হবে বাবা সেটা পরে যাবে। হ্যাঁ, উঠতে 8:10 বাজিয়ে দিয়েছি। ওদিকে আমার চাও হয়ে গেছে, হালকা করে কমিয়ে দিয়ে এসেছি, ফুটতে আছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে দিলাম, আমার সুন্দর চাটা কালার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। প্লাস 3-4 দিন মিশুকে দুধ দিইনি, মানে দুধের সাথে, গরুর দুধের সাথে পিডিয়াশোরটা দিইনি, নর্মাল জলের সাথেই দিচ্ছিলাম, কারণ এত গরম পড়েছে। আজকে দেখলাম ওয়েদারটা ঠিক আছে, তো দুধটা গরম করে দিলাম। আর ওরা দুধ ছাড়া খেতে চায় না, নর্মাল জলের সাথে যদি পিডিয়াশোর গুলে দিই খেতে চায় না, মানে বুঝে নেয়। তো আজকে দিলাম, অল্প করে দুধটা দিয়েছি। এদিকে আমাদের চাটা হয়ে গেছে, চাটা তাড়াতাড়ি করে খাই। আজকে চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি বলে বেশ ভালো লাগছে খেতে। হ্যাঁ, আজকে তুমি চা খাচ্ছ না? আজকে জিমে যাওনি কেন? আজকে রাতে যা বৃষ্টি হয়েছে, রাতে কি ভোরবেলার দিকেই 2:30-3টের দিকেই মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছিল, এক্স্যাক্ট মনে নেই, ঘড়িটা দেখিনি। কিন্তু এত বৃষ্টি হয়েছিল সকালবেলা কারোই উঠতে মন করবে না, যদিও বা সকাল থেকে রোদটা উঠেই গেছিলো, তাই না বলো? আমি তো ভেবেছিলাম তুমি জিমে যাবে, উঠে সকালবেলা উঠে তো আমি বুঝতে পারি না কখন চলে যায়। আর আজকে চোখ খুলে দেখছি না, আছে, ঘুমিয়ে আছে। একবারে উঠেছিল তো, জানলা খুলে দিয়েছিল তো। হ্যাঁ, একবার উঠেছে। ঘরে আমরা কি করি, ভোরবেলা সূর্য ওঠার আগে জানলার পর্দাগুলো দিয়ে দিই, কারণ আমাদের এই জানলার পর্দা দিয়ে প্রথমেই রোদ ঢুকে, পূর্ব দিকের রোদটা। সকাল হওয়ার আগে, মানে ভোরে সূর্য ওঠার আগে জানলাগুলো দিয়ে দিই। তো বাকি জানলা দরজাগুলো না খুললে, মানে ভেতরের জানলাগুলো যদি না খুলি, তাহলে ঘরটা ভীষণ গরম হয়ে যায়। আমার ঘরে এত সুন্দর রোদ ঢোকার জন্য আমাকে বালিশগুলোকে আর এক্সট্রা করে রোদে দিতে হয় না, হয় এখানে দিয়ে দিতে হয়, না হয় এখানেই সুন্দর রোদে, মানে বেশ গরম হয়ে যায়। দেখি তোমার কোন ড্রেসটা পছন্দ হয়েছে, দেখি এদিকে তাকাও। এই যে মিশুর এই গ্রিন ড্রেসটা পছন্দ হয়েছে। আর একটা বার করেছিলাম, এটা হচ্ছে একদমই গ্রিন কালারের প্যান্ট, আর এটা হচ্ছে গ্রিন কালারের একটা কলার দেওয়া জামা। এটা আমি পরাতে চাইছিলাম না, ভীষণ গরম লাগবে বলে। এটা বেশ ও পছন্দ করেছে, বেশ ভালো লাগবে। দেখি আজকে তোমার স্কুলে কি আছে বলো তো? গ্রিন ডে আছে। কালার এটা কি কালার? এটা কি কালার? গ্রিন। চলো 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 চলো, গুড বাই। আজকে যেহেতু অন্য ড্রেস পরে যাচ্ছে, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। বুঝতে পারছে স্কুলেই যাচ্ছে, কিন্তু আলাদা ড্রেস তো, ওই জন্য বেশি মজা। এই যে ব্যাগের চেন খোলা। বাই। দাঁড়াও, সানগ্লাসটা দিই। এ নাও তোমার সানগ্লাস, পরে নাও, পরে নাও। লুক এট মি, লুক এট মি, এদিকে তাকাও একটু। আচ্ছা বাই। আর তাকাবেই না, রাস্তা বেলার দিকটা এত তাড়াহুড়ো থাকে যে কোনো দিকটাতে এদিক ওদিক তাকিয়ে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, কোনো গল্প করবার কোনো কিছু করার সময় থাকে না। জাস্ট রুটিনে যে কাজগুলো সেগুলোকে কমপ্লিট করতে হয়। আর রোদটা দেখো, মনে হচ্ছে বৃষ্টিটা হয়েছে। আমি খালি বলছি, রাতে এত বৃষ্টি হয়েছে চিন্তা করা যাবে না, মানে পুরো বৃষ্টি বলছে কাল না আজই পড়বো। সকাল থেকে দিনটা যত তাড়াহুড়াতে শুরু হয়েছে, বেলা বাড়তে বাড়তে আমার মানে এনার্জি একদমই ডাউন হয়ে যাচ্ছে। জানি না কেন, কিছু করতে ইচ্ছে করছে না। মিস্টার সিনহা বেরিয়ে গেল। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ না, ডিমের অমলেট, বেগুন ভাজা, আর ভাত খেয়েও চলে গেল। আর হচ্ছে আমার কাজ শুরু হবে। 1টা বেজে গেছে, মাসি এখনো পর্যন্ত আসেনি। মাসি আসবে, তারপরে রান্না বান্না চাপাবে, মানে সকালের যে জলখাবারগুলো রান্না হবে সেগুলো মাসিই করে। আর দুপুরে যেটা হয় সেটা মাসি কেটে কুটে রেডি করে দেয়, আমি রান্নাটা করি। তো মাসি আসুক, তারপরে রান্না বান্নাটা হবে।
ডিম পিতাম্বরী আনবে? পিতাম্বরী শেষ? কোন দোকানটাতে? এই দোকানটাতে যাচ্ছ তো? হ্যাঁ এই দোকানটা থেকেই নিও, দেখে নিবে। দই ওখান থেকে, দইটা নিয়ে পরে এই দোকানে চলে যাবে। মুড়ি নিবে, ডিম নিবে, পিতাম্বরী নিবে আর ঠিক আছে মুড়ি বেশি করে নিয়ে চলে আসবে। হ্যাঁ 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 3-4টা নিয়ে আসবে। আমাদের বাজার মোটামুটি শেষ হয়ে গেছে, বাজারে যাওয়া হচ্ছে না, ওই জন্য মাসিকে বললাম, মাসি গিয়ে এখন বাজার করে নিয়ে আসছে। এই টাইমটা ফাঁকা টাইম আছে, 9:10টাই বাজে, সমস্ত কিছু করে নিয়ে চলে আসবে। আর মুড়িটা আমার না এক্সট্রা করে কিনতে হয়, তো ওই জন্য ভুলেও যায় সবসময়। বিশ্বাস না আসে তো 8:30টার সময়, ওকে কী বলবো, ওর তো কিছুই মনে থাকে না, আমারই মনে থাকে না, ওকে মনে করাতে হবে তবেই না আনবে। হ্যাঁ হ্যাঁ এটাই পিতাম্বরী আছে, এটাই আসল। তুমি এর আগে যেটা এনেছিলে সেটা নকল। আর এই এক ট্রে ডিম, যেখানে মাসি 5 প্যাকেট মুড়ি নিয়ে চলে এসেছে একবারে, আমাদের 1 মাস চলে যাবে। মাসি ফ্যানের তলায় বসেছে এতদিনে সবজি কাটতে, এতদিন রান্নাঘরে বসে বসে কাটতে, এত গরম, আজকে বললো ফ্যানের তলায়, রোদ থেকে এসে রোদ লেগে গেছে। আজকে আমাদের কি রান্না হবে মাসি? আলু পটলের তরকারি, এই মিষ্টি কুমড়ো ভাজা, পাতলা পাতলা করে চোকা সমেতি কাটা হবে। মিষ্টি কুমড়ো ভাজা খেতে বেশ ভালো লাগে। আর হবে হচ্ছে কি হবে, ডিমের অমলেট করে ঝোল। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, বাজে ওই 9:30টার মতো। আমাকে তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে, কারণ মিশুকে নিতে যেতে হবে। আর বাইরে যা রোদ পড়েছে তাতে তো প্রচণ্ড, মানে কি বলবো, রান্নাঘরে থাকাটা একদমই সম্ভব না। তাই সকাল সকালই চাইছি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে। এদিকে আজকে তো মিষ্টি কুমড়াটা মাসি কেটে দিয়েছে ছোটো ছোটো করে। অনেক দিন পর আজকে মিষ্টি কুমড়ো ভাজা করছি, কারণ অনেকটা মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছিল। তো সেই যে পুঁয়ের তরকারিটা করেছিলাম মাছের মাথা দিয়ে, ওই তরকারি করার জন্য মিষ্টি কুমড়াটা আনা হয়েছিল। আর মিস্টার সিনহাকে যদি কোনো কিছু আনতে বলি তাহলে ও না জেনে বুঝেই সমস্ত কিছু বেশি করে নিয়ে চলে আসে। তো মিষ্টি কুমড়াটা অনেকটাই ছিল, ওই জন্য ওটার একটা ভাজা করে দিচ্ছি। আর একদিকে চাপাচ্ছি হচ্ছে আলু পটলের তরকারি। তো একদিকে তো মিষ্টি কুমড়া ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে আলু পটলের তরকারির জন্য আলুটাও ভাজতে চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। তো তারপরে মিশুকে নিতে ছুটতে হবে। আর এই গরমে না 5তলাতে নেমে ওঠাটা না ভীষণ কষ্টকর। আর এদিকে দেখো মাসি আমাকে ছাতুর ঘোল বানিয়ে দিয়েছে, সেটাও মানে খেয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে বানাতে বলেছে, আর খুব সুন্দর করে একটু লেবু টেবু দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। তো আমি ছাতুর ঘোলে তো খুব একটা চিনি দিই না, আমার একটু লেবু হলে বেশ ভালো লাগে, আর একটু নুন দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন তো আমাকে মানে কি বলবো, এই গরমে না 5তলার উপর ওঠা নামাটা ভীষণ কষ্টকর হয়ে গেছে। তো নতুন আমরা একটা ঘর দেখার চেষ্টা করছি, ওই যে তোমাদেরকে বলছিলাম কিছুদিন আগে না, আমাদের গাড়ি বার করা নিয়ে ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে। 2 মাসের ওপর হয়ে গেল, ল্যান্ডলর্ড এখনও পর্যন্ত কোনো মানে স্টেপ নিচ্ছে না, মানে মেন গেটটা তৈরি করার জন্য। যার কারণে মেন গেটটা একদমই মানে খুব বাজেভাবে সেট করা আছে, মানে যেটাকে একদমই খোলা যাবে না, মানে টিন ফিন দিয়ে হাইড করা আছে। আর মেন গেটটা যতদিন না হচ্ছে ততদিন আমরা গাড়িটাও বার করতে পারছি না, আর কোনো কাজই করা হচ্ছে না। তো যাই হোক, ওই জন্য আমরা ভাবছি একটা নতুন ঘর দেখব। আর এদিকে দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে, এখন পটলটা খুব ভালো করে ভাজতে চাপিয়ে দিয়েছি। আমার বাড়িতে না পটলটা যদি খুব ভালো করে তেল দিয়ে না ভাজি তাহলে কিন্তু কেউই খেতে চায় না, মানে আমাদের 3 জনের মধ্যে কারোই ভালো লাগে না। তো পটলটা একটু ভালো করে একটু লবণ দিয়ে ভাজছি, যাতে একটু নরম নরম হয়ে যায়। আর ওদিকে মিষ্টি কুমড়া ভাজাটাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তো মানে কি বলবো, ডিমের অমলেট করে ঝোল করব। তো মিষ্টি কুমড়ো ভাজাটা তো হয়ে গেছে, এখন ডিমের অমলেট করতে বসিয়েছি। তো ডিম সেদ্ধ চাপাতে ভুলে গেছিলাম, ওই জন্যই ডিমের অমলেট করতে হচ্ছে, নাহলে ডিমের অমলেট করে ঝোল খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে পরে ওই জন্য আমরা ভাবছি যে এই যে সামনে রবিবারটা আসছে, এই রবিবারে আমরা একটা ঘর দেখবো কাছাকাছি। আর আমাদের না এই যেই জায়গাটা আছি এখন, সেই জায়গাটা ভীষণ পছন্দের হয়ে গেছে, মানে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও যেতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, এখানে আলু পটলের তরকারিটা দেখো কষানো হয়ে গেছে, আর এখানে ডিমের অমলেটটাও করে নিচ্ছি। আর এই ফাঁকে গিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, কারণ 11:30 বেজে পার হয়ে গেছে। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, ঘাড়ে ব্যাগও ঝুলিয়ে নিয়েছি। তো দেখি এখন কাছাকাছি আমি খোঁজ লাগাচ্ছি যে ঘর পাওয়া যায় কিনা, কারণ এই ঘরটাতে না সব কিছু ঠিক আছে, শুধুমাত্র দুটোই মানে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে সিঁড়িতে ওঠা নামা করা, আর হচ্ছে মানে ওই গাড়িটা বার করতে পারছি না, ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখো গল্প করতে করতে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এখন যাবো মিশুকে। আর রান্নাঘর থেকে বেরিয়ে পরে আমার যা মুখের অবস্থা, মানে গোটা মুখ জ্বালা করছে, মানে এত গরম আমাদের রান্নাঘরটাতে না। মানে যাই হোক, চলো মিশুকে গিয়ে নিয়ে আসি, তারপর কথা বলছি তোমাদের সাথে। 12:30 বাজে, সকাল থেকে ছুটতে ছুটতে এই মাত্র কাজ শেষ হলো, পুজো টুজো করে বসলাম। মানে আজকে বৃহস্পতিবারের পুজোতে আমার একটু টাইম লাগে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লেগে যায়। পুরো ঠাকুরঘরটাকে পরিষ্কার করি, 7 দিনের 1 দিন মাত্র পরিষ্কার করতে পারি, মানে সমস্ত ঠাকুরের আসন টাসন তুলে দিয়ে, তারপর পুজো হয়ে গেলে সেগুলোকে কেচে মেলে দেওয়া, মানে সবটাই করতে হয়, ওই জন্য 1.5 ঘন্টা মতো লেগে যায়। তো যাই হোক, কি গরম লাগছে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, পুরো পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তো
ঘুরতে যাওয়া কী বলবো 1:45 মতো বেজে গেছে, 12:30টা পার হয়ে গেছে। খাবো, খিদে পেয়েছে, যেহেতু ছাতু খেয়েছি সকালবেলা ওই জন্য খিদেও পেয়ে গেছে। একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, 10-15 মিনিট বসবো, আর ভিডিওগুলো আপলোড দেওয়ার আছে সেগুলো দেবো, দিয়ে খেতে বসবো। 1:30টার মতো খাওয়া দাওয়া করতে চলে এসছে। আর বাইরে থেকে না লু বইছে, জানো, জানলা যেই খুলছি লুয়ের হাওয়া লাগছে। তো ভাত বাড়তে চলে এসেছি। শুধু মিষ্টি কুমড়া খাবে না, বাকি সবারগুলো বেড়ে দিয়ে আমি আর মাসি খাবো। কিছু কিছু সময় আমার ইচ্ছে করে যে টিপ পরতে, কিন্তু টিপ পরলে না আমার কেন জানি না মনে হয় আমার মুখে মানায় না। এমনি সাজুগুজু করে আছি, শাড়ি টাড়ি পরে আছি, তখন আলাদা ব্যাপার, কিন্তু এরকম এই যে বাড়িতে সবসময় টিপ পরে আমার কেমন জানি না আমার মুখে মানায় না। দুপুরবেলা পরেছিলাম, তারপরে আবার পরক্ষণেই উঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন কটা বাজে বলো তো? 6:30 বাজে। মিশুকে জাস্ট পরিয়ে টরিয়ে সন্ধ্যা দিয়ে আসলাম। আর আজকে দুপুরবেলা যা হাওয়া দিয়েছে, মানে কি বলবো, লু বইছিল, দুপুরবেলা পর্যন্ত লু বইছিল। এখন সেই হাওয়াটা দেখেছো, জানলাগুলো সমস্তটাই বন্ধ হয়ে যাচ্ছে, আমি খুলে রাখছি। হাওয়াটা বেশ এখন সন্ধ্যার দিকে ঠান্ডা হতে শুরু করে দিবে। আর সন্ধ্যা পর্যন্ত মানে এখন যদি হাওয়াটা থাকে তবেই ঠান্ডা হবে, কিন্তু সকাল থেকে দুপুর থেকে যে হাওয়াটা শুরু হয়েছিল 12টার পর থেকে, সেটা এই যে দেখো পর্দা উঠছে। তো পর্দাটা দিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যাবেলা তো সবার বাড়িতে মানে ধরো জানলা ফাল্লা খোলা আছে, তো এই দিকের জানলাগুলো বেশ আমি খুলে রাখি, কিন্তু ওই যে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি হাওয়াটা এখন থাকে তাহলে ভীষণ ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা, যদি হাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে তো আবার গরম লাগবে, কিন্তু হাওয়া দিচ্ছে এখন অল্প অল্প। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পড়াশোনা করিয়ে দিচ্ছে ছেলেকে। আমার ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ থেকে ওকে অন্য দিকে তাকাতে দিই না, মানে এইদিক ওদিক, মানে একবার যদি খেলার মুড হয়ে যায় তাহলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। ওই জন্য সোজা ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিই, তারপরে পড়াটা হয়ে গেল। এবার টিভি দেখা, টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখবে এখন। নিজে নিজে এখন টিভি দেখতে জানে, টিভির চ্যানেল চেঞ্জ করতে জানে। এই যে এখন মানে এই যে রিমোটে বললেই চেঞ্জ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, শিখে গেছে, নিজে এখন দিতে পারে। তো এখন চাটা তো কিছু খাবো না, কারণ হচ্ছে প্রচুর গরম, চা খেলে আরও গরম লাগবে। আর বিকালবেলার দিকে না আমার চা খাওয়ার একটা নেশা আছে। তো প্রথমে তো একা খেতাম না, তারপরে একা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন মনে হচ্ছে চা খেতে, কিন্তু না, খাবো না, খেলে গরম লাগবে। তো যাই হোক, মিসেস সিনহা তো আসতে 8:30 বাজবে, এখন 2 ঘন্টা এখন হাতে আছে, 6:30 তো 2 ঘন্টা হাতে আছে। তো এরকমই সময় কেটে যায় আমার এডিটিং করতে করতে। বাজে এখন 7:15 মতো। মিশুর খিদে পেয়ে গেছে, ম্যাগি করে পাগল করে দিয়েছে, ওই জন্য দেখো। আর ম্যাগি বানানো হতে গেলে আর ওই কাউন্টার টপের ওপর বসে থাকে। তো এখন ম্যাগি বানাচ্ছি সিম্পল, একটু মশলাটা দিয়েছি আর একটু নুন দিয়ে, যেহেতু মশলাটা সবটা দিই না ওই জন্য হাফ মশলা দিই। ম্যাগিটা এখানে সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা শুকোলেই বন্ধ করে দেবো। আর এখানে চাতক পাখির মতো ম্যাগির দিকে তাকিয়ে বসে আছে, ম্যাগি কখন শেষ হবে আরও খাবে। তো এখানে আমাদের ম্যাগি কমপ্লিট, বন্ধ করে দেবো। ম্যাগি আমাদের সার্ভ করা হয়েছে। এই না স্যার ম্যাগি, থ্যাংক ইউ। একজন এখানে টিভির সাথে সাথে ম্যাগিকে এনজয় করছে না বাবা। আজকে খেতে খেতে 10:30 বেজে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এত দেরি হয়ে গেল আজকে। যেহেতু ওই যে ফুচকা খেয়েছি, আজকে ফুচকা নিয়ে এসেছিলো ওই কটার সময়, 8:30টার সময় অফিস থেকে আসার সময়। ফুচকা খেয়ে পরে পুরো পেট ভর্তি, খিদেই পাইনি। মিশুই খেলে হচ্ছে 9:30টার পর, তারপরে আমরা 10টা 10:15টার সময় খেতে বসলাম। এখন বাজে হচ্ছে 10:30। বাইরে মানে কি গরম যে লাগছে, বাইরে থাকা যাচ্ছে না। আমাদের ওয়ালগুলো পুরো হিট হয়ে গেছে, মানে টপ ফ্লোর তো আর কি বলবো আলাদা করে, যারা জানো তারা তো জানোই, মানে টপ ফ্লোরে যে কী যে যন্ত্রণা। মানে ঘর থেকে বেরোচ্ছি মনে হচ্ছে যে আগুনের গোলাতে বেরোচ্ছি, মানে ওয়ালগুলোতে হাত দিচ্ছি মনে হচ্ছে এত তেতে গেছে, মানে হিট হয়ে গেছে। যাই হোক, শিলচরে তো বেশিরভাগ ঘরেই আমি দেখেছি, মানে একতলা বলো বা যে কোনো ফ্ল্যাট বাড়ি বলো, মানে সবার যেহেতু বৃষ্টি বেশি হয় ওই জন্য শেডটা আমি দেখেছি সবার ছাদেই রয়েছে। ফ্ল্যাট বা বাড়ি নিজস্ব বাড়িতেও দেখেছি যে শেডটা রাখে, কিন্তু আমাদের যে ল্যান্ডলর্ড উনি শেড দেবেন না। উনি বলেছেন আমাদের যে সিলিং সেটা নাকি অনেক মোটা, হিট নামার কথাই না। মানে সত্যিতে এই দুপুরবেলাতে মানে যে হাওয়াটা লু বইছিল না আমাদের এই ঘরের দক্ষিণ দিক দিয়ে বইছিল, মানে এত লু বইছিল, সন্ধ্যাবেলাটা হাওয়াটা বন্ধ হয়ে গেছে, এত গরম লাগছে না, মানে কি বলবো। জানলাও যে খুলে রাখবো সেটাও পারছি না। এসি চালিয়েও মানে এই 24-25-এও এসিতে কোনো কাজ করছে না। আর মিশু আছে তো বেশি টেম্পারেচার কমাতে পারি না, কারণ কি বলতো ও হুটহাট ঘর থেকে বেরিয়ে যায়। আর এসিতে একটা নিয়মই আছে, বাচ্চারা যদি টেম্পারেচার মানে মেনটেনের মধ্যে না থাকে না, মানে খুব কুল করে রাখলাম, তারপর হট করেও ঘর থেকে বেরোলো কোনো কারণে, ঘর থেকে তো বেরোবেই, বাচ্চারা তো আর স্থির বসে থাকবে না, তাহলে ওই যে টেম্পারেচারটা ওর গায়ে লেগে, বাইরের টেম্পারেচারটা আলাদা হওয়াতেই ওর গায়ে টেম্পারেচারটা আলাদা হয়ে গেলেই মানে ঠান্ডা গরম যেটাকে বলে সেটা লেগে যায়।
চট করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, সর্দি টর্দি লেগে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমরা খুব একটা এসিকে কুল করে রাখি না, খুব কম হলে 25 আর নর্মালি 26এই রাখি। আর ফ্যানটা একটু জোরে দিয়ে রাখি তাহলেই হয়ে যায়। মানে অস্থির লাগছে গরমে, ভালোই লাগছে না। তো যাই হোক চলো, অনেক কথা বলে দিলাম, বলতে বলতে অনেক কথাই বলে দিই। আজকে রাতের খাবারটা ঠিকমতো খেতে পারলাম না ওই ফুচকাটার জন্য। কালকে ভাবছি মিশুকে স্কুলে পাঠাবো কিনা, কারণ যা রোদ উঠছে। পূজাকে জিজ্ঞেস করছিলাম, পূজা আজকে পাঠায়নি কারণ কৃষিবের শরীরটা একটুখানি খারাপ রয়েছে। তা আমিও ভাবছিলাম পাঠাবো না, তারপর ওর বাবা বললো ছেড়ে দাও, আজকে কালকের দিনটাইতে শুধু স্কুল আছে শুক্রবার, তারপরে শনি রবি তো ছুটি, তোমার পাঠিয়েই দেবো। তারপরে সোমবার থেকে যদি দেখি খুব গরম পড়েছে তাহলে চিন্তা ভাবনা করবো, কালকে একটা দিনই আছে পাঠিয়ে দেবো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।